হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি এখনই, কারণ একটাই কারণ, তোমাদের যেই ইভেন্ট সেমিস্টার মানে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার যে এক্সামিনেশনটা হবে তার কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে। এইবারে তোমাদেরকে জিনিসটা আরও কেয়ারফুলি দেখতে হবে যে ফর্ম ফিল আপটা কীভাবে করবে, কী কী গাইডলাইন দিয়েছে। মানে আমাদের স্টেট কাউন্সিল কিছু গাইডলাইন তোমাদের স্টুডেন্টদের জন্য বেঁধে দিয়েছে, যেগুলোকে তোমাকে ফলো করতে হবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। মানে যেটা তোমরা ফর্মটা এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তার জন্য কিছু তোমাদেরকে কিন্তু গাইডলাইন কিন্তু মানতে হবে। সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা কিন্তু পুরো দেখো, কোনো রকমভাবে ভুলভাল করো না, তাহলে কিন্তু তোমরা কিন্তু ফেসে যাবে। ঠিক আছে, তো পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখো। তো দেখো গাইডলাইনে প্রথমে যেটা আসছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট। ঠিক আছে, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে। তো দেখো প্রথমে কি বলেছে, অল এলিজেবল ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট আন্ডার নিউ সিলেবাস একাডেমিক সেশন 2023-24 অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM উইল হ্যাভ টু fill up application form for the upcoming external theoretical and sessional examination through the web portal। দেখো তোমাদেরকে কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে এই যে ওয়েব পোর্টালটা দিয়ে আছে www.webcte.co.in। এখানে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে এবং এটা পেমেন্ট করতে হবে, যে ফি পেমেন্ট। ঠিক আছে, কত টাকা ফি কি পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু বলে দেবো। তারপরে দেখো এ লিঙ্ক ক্যাপশনিং অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশন ফর ইভেন্ট সেমিস্টার স্টুডেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM জুন 2024। এটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে 10 মে 2024 থেকে। তো তোমরা সবাই মিলে 10 মে 2024 থেকে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। নেক্সট কি বলেছে দেখো, এলিজেবল স্টুডেন্ট উইল হ্যাভ টু এন্টার দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাবাভ মেনশন লিঙ্ক ফর ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ। মানে তোমাদেরকে একটা হচ্ছে লিঙ্ক তোমরা ওয়েবসাইটে খুলে যাবে, যেটা তোমাদের অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর দ্য ইভেন্ট সেমিস্টার স্টুডেন্ট, এরকম বলে একটা তোমাদের মানে ট্যাব খুলে যাবে। সেখানে তোমাদেরকে ট্যাবে ক্লিক করে তোমাদেরকে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, দেন তোমাদেরকে কী করতে হবে দেখো, স্টুডেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল ID in the given space and will have to click the tab submit and pay fees। ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু এখানে কী করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, দেন ইমেল আইডিটা দিতে হবে, দিয়ে তোমাদের কিন্তু সাবমিট অ্যান্ড পে ফিসে একটা অপশান আসবে, এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। দেন দেখো তোমাদেরকে কী করতে হবে, ফর পেমেন্ট অ্যান্ড পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর UPI অ্যান্ড পে দ্য ফি। মানে তোমাদের কিন্তু মোড অফ পেমেন্টটা তোমাকে সিলেক্ট করতে হবে, সেখানে তোমরা নেট ব্যাঙ্কিংও করতে পারো, ডেবিট কার্ডও করতে পারো, ক্রেডিট কার্ডও করতে পারো, UPIও করতে পারো। ঠিক আছে, এতগুলো তোমাদের অপশান আছে। দেন তোমরা কী করতে হবে, রেগুলার স্টুডেন্ট উইল হ্যাভ টু পে 250 টাকা। মানে তোমরা যারা রেগুলার স্টুডেন্ট মানে যারা সাপ্লি পেপার দিচ্ছ না, তোমরা রেগুলার যেটা এই বছর পড়ছো সেটাতে যারা দেবে তারা কিন্তু 250 টাকা তোমরা পেমেন্ট করবে। আর যাদের হচ্ছে সাপ্লি আছে মানে আগের সেমিস্টারে কোনো সাপ্লি আছে, সেকেন্ড, ফোর্থ, সিক্স সেমিস্টারে যদি কারো সাপ্লি থেকে থাকে তারা কিন্তু সেই সেইটার জন্য কিন্তু তোমাকে 150 টাকা কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। এরপরে কি বলেছে দেখো, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফি বাই কনসার্ন স্টুডেন্ট 19 মে 2024 11:30 PM। মানে লাস্ট ডেট দিয়েছে 19 মে 2024 কিন্তু দিয়েছে। ঠিক আছে, এবারে দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস যেটার জন্য ভিডিওটা বানানো। After successful payment of the examination fee, application detail of the student will automatically reach their respective institute portal for online validation। তোমরা যখনই ফর্মটা ফিল আপ করে দেবে তোমাদের মানে ইনস্টিটিউট বা যেটা তোমরা পড়াশোনা করছো, যে কলেজে পড়াশোনা করছো সেখানে কিন্তু চলে যাবে ভ্যালিডেশনের জন্য। ডিউরিং পেমেন্ট অফ দ্য ফি ইফ দ্য অনলাইন ট্রানজ্যাকশন অফ দ্য এনি স্টুডেন্ট শোজ পেন্ডিং, যদি তোমাদের কোনো মানে ট্রানজ্যাকশন করে দিয়েছে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে তোমরা কী করতে হবে, হি অর সি হ্যাজ টু রাইট ইমিডিয়েটলি টু দ্য কাউন্সিল অ্যাট হেল্প ডেস্ক। এই যে তোমাদের এখানে ইমেল আইডিটা দিয়েছে, ইমেল আইডিটা তোমাদেরকে কিন্তু পুরো স্ক্রিনশট নিয়ে ফুল ডিটেলসে কী কী প্রবলেম হচ্ছে সেখানে কিন্তু তোমাদের কিন্তু মেল করতে হবে, তাহলে কিন্তু ওরা ঠিক করে দেবে। তারপরে কি বলেছে দেখো, লাস্ট ডেট অফ অনলাইন ভ্যালিডেশন অফ দ্য এলিজিবল স্টুডেন্ট বাই দ্য ইনস্টিটিউট অথরিটি 20 মে 2024 আপ টু 11:30। ঠিক আছে, মানে বলেছে এখানে লাস্ট ডেট অফ অনলাইন ভ্যালিডেশন এখানে বলে দিয়েছে যে তোমার লাস্ট ডেট অফ অনলাইন ভ্যালিডেশন এটা কলেজের জন্য, কলেজ করতে পারবে 20 মে পর্যন্ত। মানে তোমরাকে করতে হবে 19 তারিখে আগে তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপটা করে নিতে হবে, কিন্তু তোমাদের কলেজকে যে ভ্যালিডেশন করার ব্যাপারটা আসছে ওটা তোমরা 20 মে পর্যন্ত থাকছে। ঠিক আছে, এবারে আসে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কবে দেবে, নোটিস রিগার্ডিং ইস্যুইং দ্য
admit card of the validate student will have to publish to due course time। তো তোমাদের কিন্তু এখন আমাদের অ্যাডমিট কার্ডটা আপলোডের তোমার টাইমটা বলেনি, এটা কিন্তু বলে দেবে, ঠিক আছে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো হলো অবশ্যই লাইক করে দাও। এই ধরনের ভিডিও যদি তোমরা যদি বারবার পেতে চাও, তোমাদের যদি দরকার হয়, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ সবার আগে কিন্তু এই চ্যানেলে কিন্তু সমস্ত ডিপ্লোমা মানে নিউজ কিন্তু এখানে কিন্তু রিলিজ কিন্তু হয়, ঠিক আছে। তোমরা অবশ্যই এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।